হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের সবার জীবনে প্রভাব ফেলতে পারে। আজকের টপিক হলো হাইপোথাইরয়েডিজম, কিংবা আমাদের গলায় যে ছোট একটা থাইরয়েড গ্ল্যান্ড আছে, সেই থাইরয়েড গ্ল্যান্ড যখন কম কাজ করে তখন তার কি কি লক্ষণ পাওয়া যেতে পারে। ভিডিও শুরু করার আগে আমি বলবো যে আমার চ্যানেল ডক্টর ম্যাডাম এখনো পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দিন, কেননা আপনারা সবাই জানেন যে এই চ্যানেলে আমি সেই সব রোগ নিয়ে আলোচনা করি যে রোগগুলো আমাদের ঘরে ঘরে হয়। তাহলে চলুন একের পর এক আমরা জেনে নিই যে থাইরয়েড গ্ল্যান্ড কম কাজ করলে কি কি লক্ষণ পাওয়া যায়। প্রথমে আসি সাধারণ লক্ষণের কথায়। ক্লান্তি ভাব কিংবা দুর্বল ভাব, ওজন বৃদ্ধি। দেখা যাচ্ছে যে আপনি হয়তো খুব বেশি খাচ্ছেন না, কিন্তু তবুও আপনার ওজন বেড়েই চলেছে। সারা শরীরে ব্যথা কিংবা গা হাত পায়ে ব্যথা, মাংসপেশিতে ব্যথা কিংবা দুর্বল ভাব, কোষ্ঠকাঠিন্য কিংবা কনস্টিপেশন, মাঝে মাঝে ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি হওয়া কিংবা গলা ভেঙে যাওয়া। আমাদের স্কিন কিংবা ত্বক যদি অতিরিক্ত মাত্রায় রুক্ষ কিংবা ড্রাই হয়ে যায়, মাথার চুল নিস্তেজ আর খসখসে হয়ে যাওয়া, অনেকজনের অতিরিক্ত মাত্রায় চুল পড়েও যেতে পারে। থাইরয়েড গ্ল্যান্ড কম কাজ করলে আমাদের শরীর বেশি করে জল ধরে রাখে, যার জন্য সারা শরীরে একটা ফোলা ভাব থাকতে পারে। কোনো কিছু চিন্তা করা, কোনো কিছু কনসেন্ট্রেশন দিয়ে করা, এই সব কিছুর মধ্যে কিন্তু একটা ধীর গতি চলে আসে। অর্থাৎ আমাদের যে আইকিউ লেভেল, ইন্টেলিজেন্স লেভেল, সেটাও কিছুটা কমে আসে। হাইপোথাইরয়েডিজম থাকলে আমাদের মনের ওপরেও প্রভাব পড়ে। অনেকজনের মন খারাপ থাকতে পারে কিংবা তারা ডিপ্রেশনের শিকার হতে পারেন। কারোর মুখ চোখ ফুলে যেতে পারে। হাইপোথাইরয়েডিজম থাকলে আমাদের হার্টও খুব ধীর গতিতে কাজ করে, আর তাই আমাদের হার্ট রেট কমে যায়, যেটাকে বলা হয় ব্র্যাডিকার্ডিয়া। এগুলো ছিল হাইপোথাইরয়েডিজমের খুব সাধারণ লক্ষণ। এবার আসছি সেই সব লক্ষণগুলোর কথায় যেগুলো তুলনামূলকভাবে কম সংখ্যক লোকের মধ্যে পাওয়া যায়, কিন্তু এই সব লক্ষণগুলো গুরুত্বপূর্ণ। থাইরয়েড হরমোনের সমস্যা, হাইপোথাইরয়েডিজম থাকলে কিছু কিছু মহিলার পিরিয়ডস কিংবা মাসিক অনিয়মিতভাবে হয়, আর মাসিক হলে প্রচুর পরিমাণে রক্তপাত হতে পারে। কিছু লোকের যৌন ইচ্ছে কমে যেতে পারে। বয়স্কদের মধ্যে মনে রাখার ক্ষমতা কমে যেতে পারে, অর্থাৎ মেমোরি লস হতে পারে। আবার কিছু জনের হাতে ব্যথা, হাতে ঝিনঝিন করা, অর্থাৎ কার্পেল টানেল সিনড্রোম হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। আবার কিছু মহিলার বাচ্চা হওয়ার সময় সমস্যা দেখা দিতে পারে, কিংবা তাদের ইনফার্টিলিটির সমস্যা থাকতে পারে। থাইরয়েডের সমস্যা কিংবা হাইপোথাইরয়েডিজমের যদি ঠিকভাবে চিকিৎসা না হয়, তাহলে কিছু কিছু লোকের গলার স্বর ভারী কিংবা রুক্ষ হয়ে যেতে পারে। কিছু লোকের ভুরু কিংবা আইব্রোস পাতলা হয়ে যেতে পারে। কিছু কিছু লোকের শ্রবণ শক্তি কমে যেতে পারে, অর্থাৎ তারা কালা হয়ে যেতে পারে। কিছু লোকের লাল রক্ত কমে যেতে পারে, অর্থাৎ তাদের শরীরে অ্যানিমিয়া দেখা দিতে পারে। অনেক সময় গলায় থাকা থাইরয়েড গ্ল্যান্ড ফুলে উঠতে পারে, যার জন্য গলায় একটা ফোলা ভাব লক্ষ্য করা যায়। বেশিরভাগ লোক যাদের থাইরয়েড গ্ল্যান্ড কম কাজ করছে, তাদের সবার মধ্যে সবগুলো লক্ষণই একসাথে পাওয়া যাবে, এটার কিন্তু কোনো মানে নেই। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সবারই মধ্যে কিছু কিছু লক্ষণ দেখা যেতে পারে। এবার আসছি, আপনি যদি দীর্ঘদিন ধরে এই থাইরয়েডের সমস্যা বিনা চিকিৎসায় ফেলে রাখেন, তাহলে তার থেকে কি কি জটিলতা সৃষ্টি হতে পারে। হাইপোথাইরয়েডিজম আমাদের হার্টের সমস্যা কিংবা হৃদরোগের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। আমাদের শরীরে যদি থাইরয়েড হরমোন কম থাকে, তাহলে আমাদের রক্তে খারাপ কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়। আর এই ট্রাইগ্লিসারাইড বলুন কিংবা এলডিএল কোলেস্টেরল বলুন, এই দুটোই কিন্তু আমাদের হার্টের সমস্যার কারণ হতে পারে, যা কোরোনারি হার্ট ডিজিজ কিংবা হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ারের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। হাইপোথাইরয়েডিজম গর্ভাবস্থা কিংবা প্রেগন্যান্সির সময় কিছু জটিলতার সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারে। তার মধ্যে প্রথম হলো প্রিএক্লাম্পসিয়া, যেখানে গর্ভাবস্থা কিংবা প্রেগন্যান্সির সময় মহিলাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। দ্বিতীয় হলো যেসব মহিলাদের থাইরয়েড গ্ল্যান্ড কম কাজ করছে, তাদের প্রেগন্যান্সি কিংবা গর্ভাবস্থায়
রক্ত কমে যেতে পারে কিংবা অ্যানিমিয়ার সম্ভাবনা বেড়ে যায়। ডেলিভারি ডেটের আগেই বাচ্চা প্রসব হয়ে যেতে পারে, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম প্রিম্যাচিওর ডেলিভারি হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। বাচ্চার জন্মের সময় ওজন কম থাকতে পারে কিংবা মৃত বাচ্চা কিংবা মরা বাচ্চা প্রসব হতে পারে। গর্ভপাত কিংবা অ্যাবর্শনেরও সম্ভাবনা বেড়ে যায় কিংবা অনেক মহিলার প্রসবের পরে প্রচুর পরিমাণে রক্তপাত হতে পারে, যেটাকে বলা হয় পোস্টপার্টাম হেমারেজ। তাছাড়া থাইরয়েড হরমোন কমে গেলে একটা খুবই বিরল জটিলতার সৃষ্টি হতে পারে, যেটার নাম হলো মিক্সিডিমা কোমা। কিন্তু আপনি যদি ঠিক সময় ঠিকভাবে থাইরয়েডের চিকিৎসা করান, তাহলে এই সব জটিলতাগুলো খুব সহজেই এড়ানো সম্ভব। ঠিক সময় ঠিকভাবে চিকিৎসা নিলে আপনার লক্ষণগুলো কমে যাবে আর আপনার যে জটিলতাগুলো সেগুলো হওয়ার সম্ভাবনাও কমে যাবে। থাইরয়েডের সমস্যা কিন্তু শুধু বড়দের নয়, এটা কিন্তু শিশুদেরকেও আক্রান্ত করতে পারে। কিছু শিশু তারা থাইরয়েড গ্ল্যান্ড ছাড়াই জন্মাতে পারে কিংবা কিছু শিশুর জন্মানোর পর থেকেই তাদের থাইরয়েড গ্ল্যান্ড কম কাজ করে। এই সব শিশুর জন্মানোর পরেই কিন্তু কোনো ধরনের লক্ষণ সেরকম ভাবে দেখা যায় না। যেসব শিশুদের থাইরয়েডের সমস্যা আছে তাদের ওজন বয়সের তুলনায় বাড়তে চায় না, তারা ঠিকঠাক ভাবে খেতে চায় না, তাদের চামড়া কিংবা চোখের যে সাদা অংশ সেটা হলুদ হয়ে যেতে পারে, যেটাকে বলা হয় জন্ডিস। শিশুদেরও কিন্তু কনস্টিপেশন কিংবা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। শিশুদের মধ্যেও কিছুদিন পর থেকে তাদের মাংসপেশির মধ্যে একটা দুর্বল ভাব দেখা যেতে পারে। কান্নাকাটি করার সময় দেখা যায় সেই সব শিশুদের গলার আওয়াজ রুক্ষ আর ভারী। সেই সব শিশুদের জিভ বড় হয়ে যেতে পারে। কিছু কিছু শিশুর নাভির কাছে একটা ফোলা ভাব লক্ষ্য করা যায়, যেটাকে বলা হয় আম্বিলিকাল হার্নিয়া। আর শিশুদের মধ্যে এই সব লক্ষণগুলো দেখার পরেও যদি কেউ অবহেলা করেন, সেই শিশুর যদি থাইরয়েডের চিকিৎসা না হয়, তাহলে সেই সব শিশুর ভবিষ্যতে গুরুতরভাবে শারীরিক আর মানসিক সমস্যা দেখা দিতে পারে। এতক্ষণ ধরে বললাম শিশুদের কথা, এবার বলবো হাইপোথাইরয়েডিজম কিশোরদের মধ্যে কিভাবে প্রভাব ফেলতে পারে। প্রাপ্তবয়স্কদের মধ্যে যেসব লক্ষণগুলো দেখা যায় সেই সব লক্ষণগুলো কিন্তু একজন কিশোরের মধ্যেও দেখা যেতে পারে, কিন্তু বিশেষ কিছু লক্ষণ আছে যেগুলো আলাদা। প্রথম হলো থাইরয়েডের সমস্যা থাকলে উচ্চতা কিংবা হাইট কম বাড়ে, পার্মানেন্ট টিথ কিংবা দাঁত গজাতে দেরি হয়, পিউবার্টি কিংবা যৌবন আসতে দেরি হতে পারে, কিংবা এই সব কিশোরদের মানসিক বিকাশেও ঘাটতি থাকতে পারে। এই সব লক্ষণগুলো যদি আপনি নিজের মধ্যে কিংবা আপনার আপনজনের মধ্যে দেখেন, তাহলে অবশ্যই আর দেরি না করে চিকিৎসকের কাছে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর থাইরয়েডের সমস্যা নিয়ে আপনারা কি জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানান। থাইরয়েডের চিকিৎসা নিয়ে আমার পরের ভিডিওতে আবার দেখা হবে। স্টে হেলদি, স্টে ফিট। থ্যাংক ইউ। আমার ডক্টর ম্যাডাম চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিও লাইক করুন।